আমাদের হোমিওপ্যাথিক রেমেডি লাইকোপোডিয়াম যদি আমরা বোরিকের ম্যাটেরিয়া মেডিকা থেকে পড়ার চেষ্টা করি, তাহলে ওইখানে দেখব কয়েকটি কথা খুব প্রমিনেন্টলি লেখা আছে বা কয়েকটি কথা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে লাইকোপোডিয়াম যখন আমরা চিন্তা করব তখন দেখব এই পেশেন্টের মধ্যে ইউরিনারি কমপ্লেন বা প্রস্রাব রিলেটেড বা আমাদের ইউরিন রিলেটেড প্রবলেম থাকে। এছাড়াও ডাইজেস্টিভ ডিসঅর্ডার দেখা যায়, অর্থাৎ পেট সংক্রান্ত তাদের অনেক ধরনের কমপ্লিকেশন পেশেন্টরা নিয়ে আসে। আরেকটি কথা সেখানে উল্লেখ করা আছে যে করসপন্ডিং টু গ্রাভিউলস কার্বোনাইট্রোজিনয়েড কনস্টিটিউশন। এখন এই গ্রাভিউলস কার্বন নাইট্রোজিনয়েড কনস্টিটিউশনটা কি, এর খুব সংক্ষিপ্ত একটা বিবরণ দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে কার্বন, এক্সেস অফ কার্বন, অর্থাৎ কোনো বডিতে যখন কার্বনের আধিক্য দেখা যায় বা অতিরিক্ত দেখা যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট রেসপাইরেটরি কমপ্লেন নিয়ে আসবে, যেমন অ্যাজমা, শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ শ্বাসকষ্ট, এই ধরনের যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আসবে। এবং পেশেন্টের স্কিনে দেখব ব্লুইশ বা ডার্ক কালার হবে। আপনারা দেখবেন যে পেশেন্ট স্কিনের সমস্যা নিয়ে এসছে, এই স্কিনগুলো দেখা যাচ্ছে ব্লু কালার, যেমন সায়ানোসিসের মধ্যে আমরা দেখতে পাই। এই ধরনের কমপ্লিকেশন থাকবে। এবং নাইট্রোজেনের আধিক্য, অর্থাৎ নাইট্রোজেন যখন বডিতে অধিক থাকে তখন আমরা দেখব যে হার্টের কমপ্লিকেশন থাকে, ইউরিনারি প্রবলেম থাকে, এই ধরনের কমপ্লিকেশন নিয়ে আসবে। সুতরাং এই কয়েকটা কথা আমরা মনে রাখবো। আবারও বলি, তাদের ইউরিনারি কমপ্লেন থাকবে, ডাইজেস্টিভ কমপ্লেন নিয়ে আসতে পারে এবং কার্বোনাইট্রোজিনয়েড কনস্টিটিউশনের হতে পারে। ধন্যবাদ।